বর্তমান পরিস্থিতির উপর চোখ রেখে আমি যে কথা বলতে পারি, মানুষ যদি অন্ধভক্ত না হয়, অর্থাৎ যদি চোখ খোলা রেখে কথা বলে, আপনারা একটা দুটো ঘটনা দেখিয়ে দিলেই আপনি বুঝতে পারবেন যে ৭,০০০ কোটি টাকার একটা রাস্তা তৈরি হয়েছে। সেই রাস্তাটা একটা বর্ষায়, এইবারে যে বর্ষা এসছে এই এক বর্ষায় সেই রাস্তাটা নষ্ট হয়ে গেছে। ৭,০০০ কোটি টাকা। এরকম হাজারো ঘটনা আপনার সম্মুখে এখনো দেখানো যাবে যে ভারতবর্ষে এরকম লক্ষ লক্ষ কোটি টাকার প্রপার্টিস যেগুলো তৈরি করা হয়েছে, সেটা কয়েকদিনের মধ্যেই সেই প্রপার্টিসগুলো নষ্ট হয়ে গেছে। বেসরকারি সংস্থা তাদের হাতে হাজারো কোটি টাকার ভারতের সম্পত্তি গভর্নমেন্ট তুলে দিচ্ছে। এরকম আমি যদি উদাহরণ দিই তাহলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। আর এসব বেশি বলতেও যাবো না, কারণ ওরা বেশি বলতে গেলে আবার ইন্টারন্যাশনালে দাগিয়ে দেয়, ঠিক আছে? মানে এই যে ফ্রিডম অফ স্পিচ, আমাদের বাক স্বাধীনতা, সংবিধান আমাদের দিয়েছে স্বাধীনতা, মানে কথা বলার অধিকার, এই অধিকারটা ওরা ছিনিয়ে নিতে চাইছে। তো যাই হোক, এই সমস্ত কিছু আমরা লক্ষ্য করার পরে একটা কথা বলতে পারি, মানুষ যদি চোখ কান খোলা রাখে এবং ভারতবর্ষের এই যে ফিউচার জেনারেশন এবং ভবিষ্যৎকে আরও সুন্দর ভালো কাঠামো তৈরি করতে চায়, ভালো গঠনমূলক কিছু করতে চায়, তাহলে অবশ্যই ভারতের নেক্সট প্রাইম মিনিস্টার আমি গ্যারান্টি দিতে পারি রাহুল গান্ধী হবে। কারণ মানুষ, হাজারো মানুষ, লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ বুঝতে পেরেছে যে রাম মন্দিরের এই যে চাঁদা, মানে টাকা চুরি থেকে শুরু করে একটা মন্দিরে ওরা চুরি করতে ওরা দ্বিধা করছে না। ওরা যেটা মনে চাইছে সেটাই করে ফেলছে। ওরা 1 টাকায় কয়েকশো একর জমি একজনকে দিয়ে দিচ্ছে, ওরা এয়ারপোর্ট বিক্রি করে দিচ্ছে, ওরা রেল স্টেশন বেসরকারিকরণ করছে। অর্থাৎ সরকার তাহলে কী জন্য আছে? বসে থাকার জন্য নিশ্চয়ই নয়। এই জনসাধারণের হসপিটাল, এই জনসাধারণের ছেলে মেয়েদের ঠিকঠাক পড়াশোনা হবে, তারা ভালো স্কুলে যাবে, তাদের রাস্তাঘাট ভালো হবে, তাদের বিভিন্ন পরিষেবা দেওয়ার জন্য কিন্তু একটা গভর্নমেন্ট। আর সেই গভর্নমেন্ট বা সেই সরকার, তারা কিন্তু বিভিন্ন রকম রিলিজিয়াস, অর্থাৎ ধর্মীয় বিভেদ কিভাবে একটা মানুষের মধ্যে বীজ বপন করা যায়, সেই প্রচেষ্টায় তারা লাগাতার লেগে থাকে। আপনারা কদিন আগেই দেখেছেন আমাদের পশ্চিমবাংলায় একজন মাননীয় বিখ্যাত মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে শুক্রবারই, শুক্রবারই, হোয়াট ইউ মিন বাই শুক্রবারই? শুক্রবার কি বলতে চাইছেন? এই ভারতবর্ষ, এই পশ্চিমবাংলা, এটা সাংস্কৃতিক একটা ঐতিহ্যপূর্ণ ভারতবর্ষ। এই ভারতবর্ষে মানুষ সুন্দরভাবে হাজারো সাল থেকে বসবাস করে এসছে। এই ভারতবর্ষে না হিন্দু না মুসলিম কাউকে কেউ ছোট করে বা কাউকে কেউ বড় করে এই ভারতবর্ষে চলে আসেনি। এই ভারতবর্ষে প্রত্যেকটা মানুষকে সম্মান করে এই ভারতবর্ষ গড়ে উঠেছে। সুভাষচন্দ্র বোস সেখানে জয়েন করেছিল, তারা ফরওয়ার্ড ব্লক গঠন করেছিল। এইসব মহান মহান নেতা, সুভাষচন্দ্র বোসের মতো মহান নেতাদেরকে এরা গুন্ডা বলছে, এরা বিভিন্ন রকম জার্মানির দালাল বলছে, এরা এই সমস্ত মানে গান্ধীজিকে এরা মানে বিভিন্ন রকম কটু কথা, বিভিন্ন রকম অসম্মানজনক কথা বলছে। অর্থাৎ মানুষ যদি শিক্ষিত হয়, মানুষ যদি বুঝতে শেখে, মানুষ যদি এখনো বুঝতে না শেখে, তাহলে তাদের কিন্তু আর বোঝানো সম্ভব হবে না। ভারত কিন্তু চরম ক্ষতির পর্যায়ে চলে যাবে। এই জন্য আমার মনে হয় একজন শিক্ষিত প্রধানমন্ত্রীর দরকার। সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধীর মতো একজন নিষ্ঠা এবং আমার মনে হয় একজন মানে স্ট্রং প্রাইম মিনিস্টার আমাদের দরকার, যে কিন্তু মিডিয়ার সামনে কথা বলতে দ্বিধাবোধ করে না। আর আমাদের মহান প্রধানমন্ত্রী, যিনি এই 14 বছরে কোনোদিন প্রেস মিটিং করেননি, তো তার সাথে রাহুল গান্ধীর অনেক পার্থক্য আছে। হাজারো বার রাহুল গান্ধী কিন্তু প্রেস মিটিং করছে এবং স্টুডেন্টসের সঙ্গে সবসময় সাক্ষাৎ করছে, তাদের সঙ্গে কমিউনিকেট করছে, কথা বলছে। অর্থাৎ এই যে E20 থেকে শুরু করে, মানে কোন কেসটা আপনাকে বললে আপনি প্রত্যেকটা সেক্টরে, মানে যদি আপনি চোখ কান খোলা রাখেন, আপনি যদি ধর্মের অন্ধ না হয়ে আপনি আপনার চোখটাকে সঠিক কাজে ব্যবহার করেন, তাহলে কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী অর্থাৎ এই সরকারের ক্ষমতা অবশ্যই পরিবর্তন হওয়া দরকার। আর এটা আমার মনে হয় নেক্সট প্রাইম মিনিস্টার রাহুল গান্ধীই হবে।